এখনো যাইতাছে না, সে কখন খবর দিছি। হ্যাঁ, কামলার কামলা। তোর সাহেব তো পারেই না, আজকে তোরে দিয়ে আমি কাম করামো। ম্যাডাম, ডাকছেন কি লাগে? সাথে ডাকছেন কে? এই এই তোরে আমি এখন ধরে ডাকতাছি। হ্যাঁ, তুই জানাস না আমার রুমে কত কাজ কাম আছে। আর আপনি এই জরিনার মতো কাপড়ে বাইন্ধে টেনে এনে কারাই রয়েছেন, কি ব্যাপারটা কি? বাইন্দে কে লিয়ে দাঁড়াই রইছি। আমি তো ভাবছিলাম তুই আর সাজাতে তোরা ফিটিং দেওয়া শুরু করবি। ফিটিং দিবেন? এটা কোন ধরনের কথা? কি ফিটিং দিবেন ম্যাডাম? আচ্ছা, তোর একটা কথা কম, তুই কবি? কোন? মন থেকে কবি তো? কমো না কে? কমো। তুই নাকি আমি শুনছি আমার শ্বশুর বাড়িতে অনেক বছর আগে থেকে কাম করিস, তাই না? ছোট থেকে। হ্যাঁ। তো একটা কথা কম, তুই আমার কথাটা রাখবি না? তাই কর। আরে কোন না, কয়ে দেখেন রাখবো না কে? আপনাদের কাজকর্ম করে তো জীবন চালায়, পেট চালায়। হ্যাঁ, তাইলে দেখ, তো সাহেবে কিন্তু কিছুদিন সে মনে কর যে গেল, জি বাইরে গেল। হ্যাঁ। তো এখন মনে কর যে আমার নতুন নতুন বিয়ে হয়েছে, হ্যাঁ গেছে গা, আমার তো একজন দরকার, তাই না? কারণ বিয়ের পরে একমাত্র মহিলারা জামাইয়ের আদর ছাড়া কিছুই চায় না। আর আমি যেহেতু জামাইয়ের আদর পাইতেছি না, তুই তো একটা পুরুষ মানুষ, তাই না? আমি নিশ্চিত পুরুষ, এতে কোনো সন্দেহ নাই ম্যাডাম। তুই যে পুরুষ এটা আমিও তো দেখতেছি। তাইলে আপনি যাবার কইলেন যে তুই তো একটা পুরুষ মানুষ, আমি ভাবছি আবার আপনার আবার সন্দেহ টন্দেহ নিয়ে যায়, করস টরস ভাবেন কি? আরে এটা শুন, বলতেছি কি, তোর কি বউ বাচ্চা আছে? না গো ম্যাডাম, একটা বিয়া করছিলাম, বউ ফিরিত আসিন আরেক বেড়ার লগে, পরে বিয়ার দিন রাইতেই পলাইছে। তাহলে তো তুই মনে হয় বাসুঘটা করবো। না, বাসর করে যায় বউ পামু কই, শুধু ফুলের মালা পাইছি আর কিছু না। ফুলের মালা? জানোস আমার না এই বড় লোকের প্রতি কোনো রুচি আছে না। আমার বাপ মা যাইতে ধরে এত বড় লোকের কাছে বিয়ে দিছে। আমার ইচ্ছা আছে ইন্তগো মতো একটা গরিব পোলারে দেখে বিয়ে করুম, ওইরা তারপরে মনে কর সারা ঘরে থাকলে শান্তি আছেন, রাতের বেলা অন্তত স্বামীর কাছে একটু আদর তো পাইতাম, তাই না? ম্যাডাম, একটা জিনিস কি জানেন? বড় লোকরা মনে করেন সারাদিন তাহে বিজনেস টিজনেস নিয়া, আর রাইত হইলে কি তাহে বারে রাইতে 3টা 4টা সুন্দরী মেয়েলে ডুলবো ডালবো আর সারা বাসায় মরার মতো ঘুম দিব। আসলে আমি বুঝি না এই বড় লোকগুলোর কাছে কি লাগে যে মহিলারা বিয়াবো। আসলে আপনারা বিয়াবো না আলিশান জীবন যাপন কাটানোর জন্য গাড়ি গাড়ি নিয়ে তাহেন, তবে মনে কি সুখ দিতে পারে? সুখে লাগে তো তোর এটা কেন? কি ম্যাডাম কোন সমস্যা নাই, একের নিশ্চিন্তা নির্ভাবনায় নির্ভেজাল ভাবে কোন। দেখ, তোর আমার আগে থেকে ভালো লাগে, আমার মনে করতে একটা সুযোগ পাইছে লেগে তোর সাথে রেখে আনছি। তুই কিছু ফিফা ফুলে গেছে, ফিফা আসিন তো এখানে পেপার আছে। ফিফা আসিন ম্যাডাম, ও ফিফা আসিন। পেপার থাকতেই পারে, যেহেতু মানুষ আমি। আমার ওখানে খুব মিষ্টি। আমার ওখানে খুব মিষ্টি। মিষ্টি না ম্যাডাম, তো মিষ্টি তাহে না, মানুষের নুন তা মিষ্টি হলে কায়া দেখুন লাগবো। হ্যাঁ, না মানে আপনারা বলি না মিষ্টি হলে কায়া দেখলে বুঝন গেল, আমি এমনি কি বুঝুম মিষ্টি? আচ্ছা তুই তো খায়া দেখবার চাস, তাহলে খাওয়াই দিলাম। মানে কায়া দেখবো মিষ্টি কিনা? হ্যাঁ, ম্যাডাম দেখি, আসলে তো মিষ্টি ম্যাডাম। এটার উপর দিয়ে দেখে বুঝলি? মানে উপরে আছে না, উপরে যে গামছা না গাইমা আছে এমনতে মিষ্টি বোঝা যায়, ভিতরটা জানি কত মিষ্টি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তার মানে তুই বুঝতে পারছিস যে আমারটা মিষ্টি, তাই না? দেখ, তোর সাথে বিদেশ, আমার এই গাঙ্গের ভিতরে পানি কত টকবক টকবক করতেছে। কি করব ম্যাডাম, আমি তো পানি খুঁজতাছি, আমি তো পানির বিরাট পিপাসা ম্যাডাম। আমার মনে করে যে আমার শাশুড়ি তার মেন সাহেব, উনি যদি শুনে কামে রাখবো না। ম্যাডাম তাইলে আর দেরি করে লাভ নাই, আগে সমুদ্রের দেখি কি পরিমাণ পানি আছে একটু সাঁতার কাটতে লই। কি কোন? আচ্ছা, কিন্তু বলতে পারবি না। আরে কো মুখে ম্যাডাম কোয়া কই নাই।